কি কি দেখেছিলাম? স্ট্রিং স্টার্ট করেছিলাম, রাইট? স্ট্রিং স্টার্ট করেছিলাম আমরা। প্রথমে কি কি দেখলাম? হোয়াট ইজ স্ট্রিং, হোয়াট ইজ স্ট্রিং, তারপরে just a minute. হ্যাঁ, দেন আমরা দেখলাম যে স্ট্রিং, হাউ টু স্টোর এ স্ট্রিং, হাউ টু স্টোর স্ট্রিং। একটা স্ট্রিং কি করে স্টোর করা হচ্ছে, মানে একটা মেমোরিতে একটা স্ট্রিং কিভাবে স্টোর হচ্ছে, কিভাবে স্টোর হয়, অ্যাসকি ভ্যালু নিয়ে স্টোর হয় যে কোনো স্ট্রিং। দেন আমরা কি দেখলাম? ইন্ডেক্সিং, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ইন্ডেক্সিং, স্ট্রিং ইন্ডেক্সিং। যে আমার যে একটা স্ট্রিং আছে, সাপোজ হ্যালো, এই স্ট্রিংটা 0 1 2 3 4 এরকম ইন্ডেক্সিং এর মধ্যে দিয়ে যায়, ঠিক আছে? এবার সেই ইন্ডেক্সিংটা ফরওয়ার্ড হতে পারে, ব্যাকওয়ার্ড হতে পারে। ফরওয়ার্ড হলে 0 1 2 3 4 দিয়ে হবে, আর যদি তোমার ব্যাকওয়ার্ড হয় তাহলে -1 থেকে স্টার্ট হবে, -1 -2 -3 -4 -5, হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে। দেন আমরা কি দেখলাম? স্লাইসিং, স্ট্রিং স্লাইসিং, মানে যদি আমি s1 একটা স্ট্রিং আছে, s1 অ্যাসাইন উইথ হ্যালো, দেন আমি যদি s1 অফ 2 to 3 করি তাহলে কি প্রিন্ট হবে? s1 অফ 0 to 5 করলে কি প্রিন্ট হবে? আর একটা স্ট্রিং নিলাম s2 অ্যাসাইন উইথ পাইথন, দেন s2 অফ 1 to 3 করলে কি প্রিন্ট হবে? দেন s2 অফ 3 to 4 করলে কি প্রিন্ট হবে? এরকম কিছু ভ্যারাইটিস এক্সাম্পল আমরা দেখেছি, সেটাকে বলে স্ট্রিং স্লাইসিং। এবং আমরা লুপ, একটা ফর লুপ বা হোয়াইল লুপ, যে কোনো একটা লুপ, যা ফর লুপ দিয়ে করা যায়, হোয়াইল লুপ দিয়ে একই কাজ করা যায়, ফর লুপ বা হোয়াইল লুপ দিয়ে স্ট্রিং ইটারেশন করেছি, স্ট্রিং ইটারেশন, ঠিক আছে? মানে একটা স্ট্রিং এর যদি প্রত্যেকটা ক্যারেক্টার আমি ইন্ডিভিজুয়ালি প্লে করতে চাই, তাহলে আমার এই ফর লুপ বা হোয়াইল লুপ কাজে আসে। তো এই টিল না আমরা এই পার্টটুকু দেখেছি, রাইট অর নট? হ্যাঁ। হ্যাঁ, তো নেক্সট আমরা আজকে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। স্ট্রিং কনক্যাটিনেশন খুব ইজি, পাইথন। এটা যদি সি তে হতো মানে একদম মাথার ঘাম পায়ে পড়ে যেত, পাইথনে খুব ইজি। মানে আমি ধর একটা স্ট্রিং নিলাম, s1 অ্যাসাইন উইথ হ্যালো, দেন একটা স্পেস রয়েছে, আর s2 অ্যাসাইন উইথ সানি, ঠিক আছে? আমি যদি s1 প্লাস s2 করি, সিম্পল s1 প্লাস s2 করি, তাহলে কি হবে? ইন্টারনালি এটা হ্যালো স্পেস সানি অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছো? নট অনলি দ্যাট, যেটা আমি ম্যানিপুলেট করছি সেটাকে আমি একটা ভেরিয়েবলে স্টোরও করতে পারি, মানে একটা s3 তে স্টোর করতে পারি, মানে s3 অ্যাসাইন উইথ s1 প্লাস s2। মানে s3 যে নতুন যে স্ট্রিংটা তৈরি হলো সেটা কাকে প্রিন্ট পয়েন্ট করছে? হ্যালো সানি, এই স্ট্রিংটাকে পয়েন্ট করছে। ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, পয়েন্ট কি সব বলছি আমি, ব্যাপারটা কিচ্ছু না। তার মানে কি, ধর আমি আজকে s1 যে হ্যালোটা আছে একটা মেমোরি লোকেশনে স্টোর হচ্ছে, এইচ ই এল এল ও, তারপর একটা স্পেস, এটা একটা মেমোরি লোকেশনে স্টোর হলো। তারপর ধর 1000 মেমোরি লোকেশন, 1000 1001 1002 1003 1004 1005, কোন মেমোরি? মেইন মেমোরি, বাংলা কথা। তো এই মেমোরি লোকেশনে যখন এই একটা এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ, পরপর একদম অ্যারের মতন স্টোর হলো। এই যে s1 যে ভেরিয়েবল নেমটা আমি দিচ্ছি, সেটা অলওয়েজ বেস অ্যাড্রেসকে পয়েন্ট করে।
ইট ইজ ওয়ান কাইন্ড অফ পয়েন্টার। বেস অ্যাড্রেস মানে কি? স্টার্টিং অ্যাড্রেস, স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য অ্যারে, স্টার্টিং অ্যাড্রেস, বুঝা যাচ্ছে? এই যে স্টার্টিং অ্যাড্রেস যেটা, সেটাকেই বলে হচ্ছে কি আমার বেস অ্যাড্রেস, সেটাকেই বলে হচ্ছে আমার বেস অ্যাড্রেস। বলছি এই স্টার্টিং অ্যাড্রেস যে 1000 বলছে, এটা কি মানে মেমোরি টাইপের 1000টা? হ্যাঁ অবভিয়াসলি, এটা হচ্ছে মেইন মেমোরি অ্যাড্রেস, এটা হচ্ছে আমার মেইন মেমোরি অ্যাড্রেস, হুম মেইন মেমোরি অ্যাড্রেস, বুঝা যাচ্ছে? এটা হচ্ছে আমার মেইন মেমোরি অ্যাড্রেস। হুম হুম হ্যাঁ, এবার এটা যখন রান টাইমে আসছে তখন আমার এটা ক্যাশ মেমোরিতে যখন আসবে তখন ক্যাশ মেমোরি অ্যাড্রেস নেবে। এখন এটা মেইন মেমোরিতে আছে, আমি ধরে নিচ্ছি আমার প্রোগ্রাম হচ্ছে, আমার প্রোগ্রাম ইজ ইন মেইন মেমোরি, প্রোগ্রাম ইজ ইন মেইন মেমোরি। মানে কনসেপ্টটা একটু ডিপ, বোঝাতে পারছি? মানে আমি যদি, তুই যে হুম কোশ্চেনটা করেছিস, কোশ্চেন অনেক ডিপ, মানে আমার যে অ্যাড্রেসটা সেটা কি মেইন মেমোরির অ্যাড্রেস না কিসের অ্যাড্রেস? তো ছোট্ট করে একটা গল্প বলেই, যখন টপিকটা উঠলোই, আচ্ছা এটা কিন্তু আউট অফ কনটেক্সট, যে টপিকটা এখন ডিসকাস করছি এটা আউট অফ হুম কনটেক্সট, তোদের সিলেবাসে নেই, বাট জেনে রাখা ভালো। ভাব তুই কোনো একটা প্রোগ্রাম লিখছিস, ঠিক আছে, এক্স ডট পাই, এর একটা তুই প্রোগ্রাম লিখলি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এটা একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা তোর একটা ফাইলে সেভ করছিস, ইয়েস অর নো? একটা ফাইলে সেভ করছিস এক্স ডট পাই, একটা ফাইলের নাম দিচ্ছিস, এটা ডট আইপিএনবি ফাইল হতে পারে, এটা তোর ডট পিওয়াই ফাইল হতে পারে, কিংবা তুই ডট সি ফাইল এক্সিকিউট করতে পারছিস, তাহলে এক্স ডট সি একটা ফাইল তুই এক্সিকিউট করছিস, ইয়েস অর নো? করছিস তো? এটা কোশ্চেন অ্যারাইজ হিয়ার, যে এই যে ফাইলটা আমি তৈরি করছি, এই ফাইলটা আমার কোন মেমোরিতে স্টোর আছে? মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি, রেজিস্টার হয়? এবার তুই আমাকে বলছিস দাদা তুমি কি বলছো, আমি তো এতগুলো মেমোরির নাম শুনি। নাও দ্য কোশ্চেন রাইজ হিয়ার, হাউ মেনি মেমোরিজ আর দেয়ার? হাউ মেনি হুম মেমোরিজ আর দেয়ার? এখানে কোশ্চেনটা রাইজ হচ্ছে, এটার জন্য একটা হুম পিরামিড আমাকে বুঝতে হবে। জাস্ট এ মিনিট, আমি ড্র করে নিই। তো আমরা সবাই হার্ড ডিস্কের নাম শুনেছি, হার্ড ডিস্ক, এসএসডি, নাম শুনেছি তো? 1 TB হার্ড হ্যাঁ ডিস্ক, হ্যাঁ শুনেছি। 512 GB এসএসডি, সবাই নাম শুনেছি। হুম হুম তো এই যে স্টোর, এটা হচ্ছে কি আমার এক্সটার্নাল স্টোরেজ বা সেকেন্ডারি স্টোরেজ। 1 TB হার্ড ডিস্ক, এইচডিডি মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, বা 512 GB এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, ঠিক আছে? এইটা হচ্ছে আমার কি সেকেন্ডারি স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ। এগুলো হচ্ছে তোর কোথায় ছিল বলতো? তোর ফার্স্ট সেমিস্টারের একদম ফার্স্ট চ্যাপ্টারে ছিল এই সব কনসেপ্ট, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার সেকেন্ডারি স্টোরেজ, যেটা তোর কম্পিউটার, আমার কম্পিউটার, সমস্ত কম্পিউটারে থাকে। সেটা এসএসডি হতে পারে, হার্ড ডিস্ক ড্রাইভ হতে পারে, আর মোস্ট অফ দ্য টাইম এখন এসএসডি আসছে, বিকজ এসএসডি অনেক ফাস্ট। এবার এসএসডি কেন ফাস্ট সেটা তো ফিজিক্সের মডার্ন টেকনোলজি, মডার্ন ফিজিক্স যখন পড়বি তখন বুঝতে পারবি, ঠিক আছে? দ্যাট ইজ নট দ্য কম্পিউটার সায়েন্স সাবজেক্ট। ওয়াই এসএসডি ইজ ফাস্টার দ্যান হার্ড ডিস্ক? কেন এসএসডি হার্ড ডিস্কের থেকে ফাস্টার? এই কনসেপ্টটা তোর মডার্ন ফিজিক্স, যে একটা সাবজেক্ট আছে ফিজিক্সের, সেখানে এক্সপ্লেন করা হয়।
ইট ইজ নট আ কম্পিউটার সায়েন্স সাবজেক্ট। তো আমি ওর ভিতরে ঢুকছি না। বাট সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে অলওয়েজ লার্জ, মানে 1 টিবি হার্ড ডিস্ক, 2 টিবি হার্ড ডিস্ক, মানে ইট ইজ ভেরি লার্জ এবং কস্ট হচ্ছে খুব সামান্য, মানে কম্পেয়ার টু মেইন মেমোরি। তুই যদি তোর র্যাম দেখিস, যেটা র্যাম বা মেইন মেমোরি, যেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তুই যদি র্যাম দেখিস, তো র্যাম হচ্ছে 16 জিবি র্যাম হতে পারে, 32 জিবি র্যাম হতে পারে, তারপর হচ্ছে তোর 8 জিবি র্যাম হতে পারে, ম্যাক্সিমাম ল্যাপটপে তো 8 জিবি র্যাম থেকে স্টার্ট হয়, 4 জিবি র্যাম হতে পারে। তো তুই দেখ একটা জিনিস, যে তোর হচ্ছে 512 জিবি হচ্ছে এসএসডি, হুম তোর র্যাম হচ্ছে 16 জিবি। হুম 16 জিবি হচ্ছে তোর র্যাম, তার মানে বুঝতে পারছি মানে এসএসডি কতটা বড়, মানে সাইজ হচ্ছে অনেক বড় র্যামের থেকে। হুম তো আমার যে র্যাম যেটা, তার হচ্ছে সাইজ অনেক ছোট, বাট দ্য মেইন ডিফারেন্স কি, সেটা হচ্ছে আমার রিড রাইট স্পিড। মেমোরিতে আমি কি করছি, ডেটা স্টোর করছি, ইয়েস অর নো, আমার মেমোরিতে ডেটা স্টোর করা হচ্ছে, এবার সেই ডেটাটা আমি কি করছি, রিড করছি, মানে হয় রিড করছি নাহলে রাইট করছি। রিড হুম রাইট স্পিড কোথায় বেশি, সব থেকে র্যামে বেশি কম্পেয়ার টু সেকেন্ডারি স্টোরেজ, হার্ড ডিস্ক ড্রাইভ বা এসএসডি। হুম কিন্তু র্যাম হচ্ছে ছোট, ক্যাপাসিটি অনেক, এসএসডি অনেক বড়। র্যামের দাম কম, সরি র্যামের দাম বেশি, এসএসডির দাম কম, কম্পারেটিভলি আমি কিছু বলি, ঠিক আছে। তো এসএস আর এবং আমি যত উপরের দিকে যাব, এর পরে থাকে হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি হচ্ছে আরো ছোট, ক্যাশ মেমোরি হচ্ছে আরো ছোট। ক্যাশ মেমোরি ধর 16 জিবি র্যামের জন্য হয়তো ম্যাক্সিমাম 12 MB ক্যাশ মেমোরি থাকে, 12 MB ক্যাশ মেমোরি থাকে। এর চেয়ে চিন্তা করতে পারছিস যে ড্রাস্টিক্যালি ফল ডাউন হচ্ছে আমার সাইজটা। কোথায় 512 জিবি হুম এসএসডি, তার জন্য 16 জিবি র্যাম, 16 জিবি র্যামের জন্য 12 MB। 1 MB মানে হচ্ছে 1 মেগা, 1 মেগা মানে হচ্ছে 2 পাওয়ার 20, হুম 1 গিগা মানে হচ্ছে তোর 2 পাওয়ার 30, 1 টেরা মানে হচ্ছে তোর হুম 2 পাওয়ার 40। এবার তুই কম্পারিজনটা চিন্তা কর। আর 1 কিলো মানে হচ্ছে 2 পাওয়ার 10, 1 কিলো মানে হচ্ছে 2 পাওয়ার 10। তাহলে কোথায় 12 MB আর কোথায় 16 জিবি। কিন্তু কিন্তু র্যামের থেকেও ফাস্ট, মানে যেটা রিড রাইট স্পিড যাকে বলে, র্যামের থেকেও ফাস্ট হচ্ছে ক্যাশিউ। হুম বুঝতে পারছি কি বললাম? তার মানে এখান থেকে ট্রেড অফ আমরা দেখছি, কি ট্রেড অফ দেখছি, যে আমার মেমারি সাইজ অফ মেমারি যত ছোট হচ্ছে, সাইজ অফ মেমারি যত ছোট হচ্ছে, তার স্পিড তত বাড়ছে। হুম ক্লিয়ার কি ক্লিয়ার নাই ট্রেড অফটা? হ্যাঁ হ্যাঁ সাইজ যদি বাড়ে স্পিড কমবে, সাইজ যদি কমে স্পিড বাড়বে। হুম এবার তুই একটা প্রশ্ন করতে যাবে, সাইজ বাড়া কমার সাথে আমার সম্পর্কটা কোথায়? আরে তোর সম্পর্ক না রে, মাথায় বসে আছে কি সিপিইউ, তোর প্রসেসর, সম্পর্কটা ওর হুম সাথে। কারণ অ্যাকচুয়াল খেলাটা খেলছে ও, এট দা এন্ড তুই যখন কোড রান করছিস, ডিল করছে যে সিপিইউ, তুই না, তুই তো কমান্ডে ছেড়ে দিচ্ছিস। সেটা বড় হচ্ছে কি বললাম। তো ও কিভাবে হুম ডিল করবে, দ্যাটস ম্যাটার। না, একদম উপরে যেটা থাকে সেটা হচ্ছে রেজিস্টার, ওর সাইজ আরো ছোট, এটা কেবিতে, রেজিস্টার হয় কেবিতে। হয়তো 12 MB ক্যাশ মেমোরির জন্য হচ্ছে 5 TB থেকে 10 TB হয়তো রেজিস্টার রয়েছে, এরকম। কিন্তু রেজিস্টার আরো ফাস্ট। এবার তুই এখানে প্রশ্ন করতে পারিস, দাদা তুমি কিসের রেসপেক্টে বলছো, কোনটা ফাস্ট কোনটা স্লো? দ্যাটস দ্য সাবজেক্ট অফ কন্ডেন্স ম্যাটার ফিজিক্স, সেটা তোর মডার্ন ফিজিক্সে পড়ানো হবে, ঠিক আছে। পি টাইপ কন্ডাক্টর, এস টাইপ কন্ডাক্টর, ঠিক আছে, এইসব জিনিসগুলো পড়ানো হবে মডার্ন ফিজিক্সে। তখন তুই আমার এই আজকের লেকচারটা বুঝতে পারবি যে দাদা কেন বলেছিল এসএসডি র্যাম ফাস্টার দ্যান এসএসডি, ক্যাশ মেমোরি ফাস্টার দ্যান র্যাম, রেজিস্টার ফাস্টার দ্যান ক্যাশ। একটা একটা মডিউলই আছে শুধু রেজিস্টারের উপর তোদের মডার্ন ফিজিক্সে, যেটা হয়তো সেমিস্টার 4-এ কি হয়তো আছে।
তো ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল, যে সিপিইউ সবার সাথে যার সাথে বেশি ডিল করছে সে হচ্ছে রেজিস্টার, তার সাইজ হচ্ছে সব থেকে কম এবং এর দাম হচ্ছে সব থেকে বেশি, এ হচ্ছে সব থেকে বেশি ফাস্ট। রেজিস্টার ডিল করে হচ্ছে ক্যাশ মেমোরির সাথে, ক্যাশ মেমোরি ডিল করে হচ্ছে মেইন মেমোরির সাথে, র্যাম মানে হচ্ছে মেইন মেমোরি, আর সেকেন্ডারি মেমোরি মানে হচ্ছে তো হার্ড ডিস্ক, যেটা হার্ড ডিস্ক বা এসএসডি, আমি এসএসডি লিখলাম। আর র্যাম ডিল করে হচ্ছে সেকেন্ডারি মেমোরির সাথে। নাও দা কোশ্চেন অ্যারাইজ হিয়ার, যেটা তখন তোকে বলেছিলাম, জাস্ট এ মিনিট। তাহলে আমরা নিচ থেকে উপরে যখন উঠবো, তাহলে আমরা কি দেখলাম, নিচ থেকে যখন উপরের দিকে উঠবো, তখন তাহলে তাহলে আমার কি হচ্ছে, নিচ থেকে যখন উপরের দিকে যাচ্ছি, সাইজ ডিক্রিজ, হ্যাঁ। এক, কস্ট ইনক্রিজ, হুম। স্পিড ইনক্রিজ। স্পিড মানে হচ্ছে আমার রিড রাইট ক্যাপাসিটি, স্পিড মানে হচ্ছে রিড রাইট, মেমোরি রিড রাইট, স্পিড ইনক্রিজ। তারপর হচ্ছে সিপিইউ অ্যাক্সেসিবিলিটি, সিপিইউ অ্যাক্সেস মানে কি, সিপিইউ কার কাছে সব থেকে বেশি আছে, সিপিইউ অ্যাক্সেসিবিলিটি ইনক্রিজ আর ইনক্রিজ, কারণ আমি যত নিচ থেকে উপরের দিকে যাচ্ছি আমি তত সিপিইউর কাছে পৌঁছাচ্ছি। বুঝতে পারছি কি বললাম? সো এই চারটে হ্যাঁ। পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে, এই চারটে পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে, যে আমি যখন নিচ থেকে উপরে, এই পিরামিডের যদি নিচ থেকে উপরের দিকে উঠি, তাহলে আমার সাইজ ডিক্রিজ করছে, কস্ট ইনক্রিজ হচ্ছে, স্পিড ইনক্রিজ হচ্ছে, স্পিড ইন টার্মস অফ রিড আর রাইট, আর হচ্ছে সিপিইউ অ্যাক্সেসিবিলিটি ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, হুম। এইটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, মানে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যাই পড়তে যাও না কেন, এই কনসেপ্টটা সবার আগে দরকার। না, নেক্সট কোশ্চেন যেখান থেকে আমরা এখানে এসেছিলাম, যে এই যে এক্স ডট পাই বা এক্স ডট সি, আমরা যখন যে প্রোগ্রামটা লিখছি, যে কোনো প্রোগ্রাম এক্স ডট পাই বা এক্স ডট সি, যে প্রোগ্রামটা লিখছি, কোশ্চেন অ্যানালিসিস এটা কোথায় স্টোর হচ্ছে, হোয়ার ইট ইজ গেটিং স্টোরড, কোথায় স্টোর হচ্ছে, মানে একটু ভেবে বল, আমি যতটা পড়িয়েছি কোথায় স্টোর হচ্ছে। ধর তুই একটা কোড লিখলি এক্স ডট পাই বা হ্যালো ডট পাই, সেই কোডটা কোন মেমোরিতে, এই চারটে মেমোরির কোন মেমোরিতে স্টোর হচ্ছে, তোর কি মনে হয়? সেকেন্ডারি থেকে না? সেকেন্ডারি মেমোরিতে। ভেরি গুড। কেন সেকেন্ডারি মেমোরিতে স্টোর হচ্ছে? বিকজ দিস সেকেন্ডারি মেমোরি is user accessible. This secondary memory is user accessible. মানে তুই নিজে হার্ড ডিস্ক এসএসডি কে অপারেট করতে পারবি, বাট তুই চাইলে কিন্তু র্যাম কে অপারেট করতে পারবি না আনটিল অর আনলেস ইউ নো দা লিনাক্স প্রোগ্রামিং। র্যাম কে তাও অপারেট করতে পারবি থ্রু লিনাক্স কোডিং, লিনাক্স যে কোড আছে সেটা দিয়ে তুই র্যাম কে তাও অপারেট করতে পারবি, তুই ক্যাশ মেমোরি বা রেজিস্টারে হাতে দিতে পারবি। বুঝতে পারছিস কি বললাম? সো তুই যে হ্যাঁ। কোডটা লিখছিস দ্যাট ইজ গেটিং স্টোর ইন সেকেন্ডারি মেমোরি। এবার এই সেকেন্ডারি মেমোরি থেকে কোডটা মেইন মেমোরিতে আসবে, সেখান থেকে ক্যাশ মেমোরিতে যাবে, সেখান থেকে রেজিস্টারে যাবে। বুঝতে পারছি কি বললাম? নাও হাউ দিস প্রোগ্রাম, দ্যাট ইজ দ্য কল প্রোগ্রাম এক্সিকিউশন। মানে তুই যখন ওই কমান্ড লাইন দিচ্ছিস বা তুই যখন কোডটাকে এক্সিকিউট করছিস, তখন সেটা সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে যাচ্ছে, মেইন মেমোরি থেকে ক্যাশ মেমোরি থেকে রেজিস্টার দিয়ে সিপিইউ এক্সিকিউট করছে। নাও দ্য কোশ্চেন হ্যাজ হিয়ার সিপি হাউ সিপিইউ ইজ এক্সিকিউটিং দিস কোড। বুঝতে পারছি কি বললাম? এবং এটা একটা খুব ভাস্ট টপিক, যদি আমি এখন এইটা ডিসকাস করা শুরু করি যে এই কোডটা কি করে সেকেন্ডারি মেমোরি থেকে সিপিইউ পর্যন্ত পৌঁছাচ্ছে, এটা একটা দুদিনের লেকচার, 2 ঘন্টা করে। বুঝতে পারছি কি বললাম? এটা একটা দুদিনের লেকচার, 2 ঘন্টা করে। তো আমি সেই ভিতরে যাচ্ছি না, আমি বিষয়টা এখানেই ক্লোজ করছি, নাহলে আমরা পাইথন থেকে হারিয়ে যাবো। ঠিক আছে, আমি আইআইটি গুয়াহাটিতে যখন ছিলাম
তখন এই ডোমেইনে রিসার্চ করেছি। ঠিক আছে, পুরোপুরি এই টপিকটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন, সিওএ কম্পিউটার অর্গানাইজেশন, আর একটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এই দুটো সাবজেক্টের সমন্বয়। যদি ভবিষ্যতে কখনো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করিস তখন এই সাবজেক্টগুলোর সম্মুখীন হতে হবে। ঠিক আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স, সেটা তোর মডার্ন ফিজিক্সে পড়বি এই ক্লাস 12-এ। ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর দাঁড়িয়ে আছে কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার, কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের উপর দাঁড়িয়ে আছে অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে তোর কম্পিউটার নেটওয়ার্কস, ডিবিএমএস, এইসব সাবজেক্ট। বুঝতে পারছি কি বললাম? তো এবং এই পুরো যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটাকে বলা হয় কম্পিউটার সিস্টেমস, সেই ডোমেইনটাকে বলা হয় কম্পিউটার সিস্টেমস। ঠিক আছে, নাও নাও আমি তখন যে কোশ্চেনটা তুই করেছিলি দাদা, এই যে অ্যাড্রেসটা, সেটা কি অ্যাড্রেস? সেটা হচ্ছে মেইন মেমোরি অ্যাড্রেস। কেন মেইন মেমোরি অ্যাড্রেস? আমি ধরে নিচ্ছি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখবো, whether it is C++, জাভা, পাইথন, হোয়াট এভার, ব্লু জে, আরো যা যা আছে, হ্যাঁ তারা যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যখন আমরা শিখবো, অলওয়েজ রিমেম্বার দিস স্টেটমেন্ট, প্রোগ্রাম ইজ ইন মেইন মেমোরি। why I am calling program is in main memory? কারণ কারণ আমরা একটা প্রোগ্রাম যদি এক্সিকিউট করছে সেইখান থেকে অ্যানালিসিসটা স্টার্ট করি। মানে আমরা একটা কোড স্ট্যাটিক পড়ে আছে, মানে একটু স্থির হয়ে পড়ে আছে হার্ড ডিস্কে, তখন সেটা তো অ্যানালিসিসের যোগ্য না। কোডটা অ্যানালিসিসের যোগ্য তখন হয় যখন আমি কোডটাকে এক্সিকিউট করছি, কোডটাকে রান করছি। আর যখন আমার কোডটা রান হচ্ছে তখন আমার কোডটাই র্যামে আসছে, র্যাম থেকে ক্যাশ মেমরি, ক্যাশ মেমরি থেকে রেজিস্টার। কিভাবে যাচ্ছে? দ্যাট ডিলস বাই CO and OS, দ্যাট ইজ নট আওয়ার জব টু আন্ডারস্ট্যান্ড দিস। বাট কোডটা এখন মেইন মেমোরিতে আছে এবং আমরা যে অ্যাড্রেস গুলো এখানে লিখবো, দ্যাট ইজ অল মেইন মেমোরি অ্যাড্রেস, all are main memory address, because the program is executing. Who is executing the program? CPU is executing the program. Who has given the command to CPU? User is given the command to CPU that you should execute this program. ক্লিয়ার না পুরো পিকচারটা? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, তো আমি যদি খুব ইন এ নাটশেল বিষয়টাকে ব্যাখ্যা করি, বিষয়টা হচ্ছে এরকম: আমি যখন কোনো কোড লিখছি সেটা একটা ফাইলে সেভ করছি, সেই ফাইলটা একটা নাম আছে x.py বা hello.c, সেই ফাইলটা কোথায় সেভ হচ্ছে? সেকেন্ডারি মেমোরিতে সেভ হচ্ছে। বাট আমি যখন কোনো একটা ফাইল সেভ করছি সেটা কোনো ব্যাখ্যা নেই আনটিল অর আনলেস আমি সেই ফাইলটা রান করছি। যখন আমি রান করছি তখন সেটা সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে আসছে। যখন মেইন মেমোরিতে আসছে তখন মেইন মেমোরির অ্যাড্রেসটা নিয়ে আমি কাজ করি। না, এখানে আরেকটা কোশ্চেন তুই জিজ্ঞাসা করতে পারিস, দাদা তাহলে কোডটা যখন সেকেন্ডারি মেমোরিতে আছে তখন কি কোনো অ্যাড্রেস নেই? অবভিয়াসলি আছে। যে কোনো মেমোরিতে যখন তুই কিছু স্টোর করবি তার অ্যাড্রেস থাকবে। আরে ভাই, তোর বাড়ির অ্যাড্রেস নেই, আমার বাড়ির অ্যাড্রেস নেই, সবার বাড়ির অ্যাড্রেস আছে। ঠিক সেরকমই তুই যখন একটা কোড লিখছিস সেই কোডটা যেখানে স্টোর করবি সেটার অ্যাড্রেস আছে, whether it is সেকেন্ডারি মেমোরি, RAM মানে মেইন মেমোরি, ক্যাশ মেমোরি, রেজিস্টার, হোয়াটএভার। যখনই যাবে না কেন তার সে একটা অ্যাড্রেস পাবে। ঠিক আছে, তো আমরা যে অ্যাড্রেসটা এখানে ধরে নেবো সেটা হচ্ছে অলওয়েজ মেইন মেমোরি অ্যাড্রেস। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য হোল পিকচার। তো আমি নোটটা লিখে রাখলাম যে এই যে ফাইলগুলো যখন স্টোর হচ্ছে সেটা স্টোর হচ্ছে সেকেন্ডারি মেমোরিতে, সেখান থেকে ফাইলটা আসছে আমার মেইন মেমোরিতে হোয়াইল এক্সিকিউশন। ঠিক আছে, তো আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, তো আমরা যেটা দেখছি যে এই S1টা কি আমার ভেরিয়েবল নেম, S1টা হচ্ছে আমার ভেরিয়েবল নেম। এই ভেরিয়েবল নেম পয়েন্ট করছে কাকে? পয়েন্ট করছে বেস অ্যাড্রেসকে পয়েন্ট করছে। হোয়াট ইজ বেস অ্যাড্রেস? স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য অ্যারে অর স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য স্ট্রিং। কথা হচ্ছে কি বললাম?
তাহলে আমি যদি প্রিন্ট S1 করি, এটা কিন্তু আমার টোটাল স্ট্রিংটাকে প্রিন্ট করছে। এবার তুই বলতে পারিস দাদা এই টোটাল স্ট্রিংটাকে কি করে প্রিন্ট করছে, তুমি তো বলছো S1 ফার্স্ট অ্যাড্রেসকে প্রিন্ট করছে। S1 ফার্স্ট অ্যাড্রেসকে প্রিন্ট করছে, বাট পাইথন অনেক ইন্টেলিজেন্ট ল্যাঙ্গুয়েজ। তুই যখন প্রিন্ট S1 করছিস বুঝে যাচ্ছে তার মানে আমার S1 এখান থেকে শুরু করে পুরোটা প্রিন্ট হচ্ছে। কারণ S1 প্লাস 0 মানে এইটা S1 প্লাস 1, S1 প্লাস 2, S1 প্লাস 3, S1 প্লাস 4 পুরোটা প্রিন্ট হবে। এই কারণে আমি সবার আগে রিকমেন্ড করি সি প্রোগ্রামিংটা বোঝার জন্য। মানে সেম কোড তুই যদি সি প্রোগ্রামিং এ করতে চাস, তোকে আগে জানতে হবে হোয়াট ইজ অ্যারে, হাউ টু অ্যাক্সেস অ্যান অ্যারে একটা কি করে প্রিন্ট করতে হয়, এভরিথিং। দেন তোকে স্ট্রিং জানতে হবে। দেন ওই স্ট্রিংটা যখন তুই প্রিন্ট করতে যাবি তোকে পরিষ্কার S1 প্লাস আই এরকম লিখতে হবে, মানে S1 প্লাস 0, S1 প্লাস মানে এই আই ভ্যালুটা 0 1 2 3 করে এভাবে অ্যাক্সেস হবে। বুঝতে পারছি? মানে আগের দিন যেমন আমি ফর লুপের মধ্যে আই নিয়ে প্রিন্ট করেছিলাম মনে আছে, ওরকম। ওটা তো অনেক হার্ডকোর কোডিং, মানে আমি সি প্রোগ্রামিংটাকে পাইথনের মাধ্যমে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছিলাম, বাট অ্যাকচুয়ালি তুই যদি নর্মাল একটা স্ট্রিংকে প্রিন্ট করতে চাস থোড়ি তোকে অত খাটনি করতে হবে। যে কোনো একটা ধর স্ট্রিংকে প্রিন্ট করতে চাইছিস, যে কোনো ধর S1 অ্যাসাইন উইথ হ্যালো দেন স্পেস, দেন তুই জাস্ট নর্মাল প্রিন্ট লিখে দে, প্রিন্ট অফ S1। প্রিন্ট অফ S1 হ্যালো স্পেস প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। তুই নর্মাল এমনি S1 লিখে দিয়ে শিফট এন্টার মার, তাও প্রিন্ট হয়ে যাবে। কারণ পাইথন ইজ সো ইন্টেলিজেন্ট, পাইথন জানে যে ইউজার কি করতে চাইছে, সেই কারণে ওর বদার করে না যে তুই ফর লুপ দিয়ে করছিস না হোয়াইল লুপ দিয়ে করছিস। সি প্রোগ্রামিং হলে জিসিসি কম্পাইলার তোমাকে চাটি মারতো, আমার কাছে অত পাওয়ার নেই এইসব কাজ করার। যেটা তখন বলছিলাম এখানে দেখিয়ে দিই ইন্টারপ্রিটারে, যে S1 হচ্ছে হ্যালো আছে, S2 হচ্ছে আমার আছে হচ্ছে একটা নাম দিয়ে দিলাম সচিন, ঠিক আছে। দেন আমি কি করলাম S3 একটা ভেরিয়েবল নিলাম, S3 অ্যাসাইন উইথ S1 প্লাস S2, দেন আমি S3 প্রিন্ট করছি, হ্যালো সচিন প্রিন্ট হয়ে গেল। বুঝতে পারছি কি বললাম? তাহলে এই যে S1 হচ্ছে একটা স্ট্রিং, S2 হচ্ছে একটা স্ট্রিং, আমি যখন প্লাস অপারেটরটা দিচ্ছি দ্যাটস গেটিং কনক্যাটিনেটেড। তো এই যে অপারেশনটা আমি যেটা এখানে করলাম এটাকে কি বলে, স্ট্রিং কনক্যাটিনেশন, স্ট্রিং কনক্যাটিনেশন। বুঝতে পারছি? ইভেন এবার আরেকটা যেটা হয় সেটা হচ্ছে স্ট্রিং রিপিটেশন, যেটা আছে স্ট্রিং রিপিটেশন, এটার মতোই স্ট্রিং না তুই S3 মাল্টিপ্লাইড বাই 5 করলি, দেখ হ্যালো সচিন হ্যালো সচিন হ্যালো সচিন হ্যালো সচিন ফার্স্ট 5 টাইমস প্রিন্ট হলো। আর তুই S1 মাল্টিপ্লাইড বাই 8 করলি, হ্যালো 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 8 টাইমস প্রিন্ট হলো, ঠিক আছে। তার মানে এই যে কাজটা আমি করছি একটা স্ট্রিং নিচ্ছি মাল্টিপ্লাই করছি একটা ডিজিট দিয়ে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে সেই একই স্ট্রিং অতবার প্রিন্ট হচ্ছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? দ্যাট ইজ কল্ড স্ট্রিং রিপিটেশন, কোন একটা স্ট্রিং মাল্টিপল টাইমস রিপিট হচ্ছে, নাথিং এলস। ঠিক, কালকে আমরা দেখছিলাম যে ওই অ্যাস্কি ভ্যালু দিয়ে হচ্ছিল, হ্যাঁ, যে কোনো কিছু মানে গ্রেটার দ্যান লেস দ্যান ওটা। তুই অ্যাস্কি ভ্যালু দিয়েও করতে, অ্যাস্কি ভ্যালু দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ অ্যাস্কি ভ্যালু দিয়েও করা যায়, অসুবিধা নেই কিছু। বাট ব্যাপারটা হচ্ছে এতগুলো অ্যাস্কি ভ্যালুর নাম আমি মনে রাখবো কেন, কারণ পাইথন সেটা থোড়ি সেই কাজ করছে, ওটা আরো ভিতরকার জিনিস। ওটা হচ্ছে এইচ এর অ্যাস্কি ভ্যালু, স্মল ই তার অ্যাস্কি ভ্যালু,
যেটা তোকে প্রথম স্ট্রিং যখন প্রথম ফার্স্ট লেকচারে যেটা করলাম মনে পড়ছে, 0 1 2 3 শুরু হচ্ছে 47 না 48 থেকে, ক্যাপিটালে তার অ্যাসকি ভ্যালু হচ্ছে 65। এরকম ভাবে তোকে মনে রাখতে হবে তাহলে কোন ক্যারেক্টারের অ্যাসকি ভ্যালু কি। ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ, তো এখন যেটা করলাম সেটা হচ্ছে যে স্ট্রিং কনকাটিনেশনটা দেখলাম, আর একটা হচ্ছে স্ট্রিং রিপিটেশন। এই কোন একটা স্ট্রিং আমি যদি মাল্টিপল টাইমস রিপিট করতে চাই, s1 অ্যাসাইন উইথ হ্যালো আছে, আমি যদি s1 মাল্টিপ্লাইড বাই 5 করি তাহলে এই হ্যালোটা 5 টাইমস প্রিন্ট হবে। হ্যালো will be printed 5 times. Hello will be printed 5 times. ক্লিয়ার কি ক্লিয়ার না? তো এইবার এটা তুই ধর একটা লুপের মধ্যে নিয়ে চালাতে পারিস, ঠিক আছে? মানে ছোট ছোট অনেক রকম কোড এখান থেকে করা যায়। ধর আমি তোকে বললাম যে ফর I in range 1, 6 and print s1 multiplied by I, ঠিক আছে? এটাকে যদি এক্সিকিউট করিস দেখ কি হলো, একটা প্যাটার্ন তৈরি হলো। বুঝতে পারছি কি বললাম? তো এরকম প্যাটার্ন অনেক রকম তৈরি করা যায়। মানে ধর তুই এখানে তোদের একটা প্র্যাকটিক্যালের কোডও থাকবে স্টার প্যাটার্ন, ঠিক আছে? তো যেখানে তুই s1 দিছিস ওখানে তুই অ্যাজ এ স্ট্রিং, এখানে তুই অ্যাজ এ স্ট্রিং এরকম স্টার দিতে পারিস। হলো, দেখলি? এটা একটা কি, এটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স প্রিন্ট হলো। এবার এটাকে যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স প্রিন্ট করতে পারবি, তার জন্য কি করতে হবে, ইফ কন্ডিশন লাগাতে হবে যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কি হয়, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে I less than j না I greater than j। মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ মানে এই যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যেটা ধর 1 3 2 5 4 6, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটাতে 0 1 2 এটা হচ্ছে রো, i i0 এটা হচ্ছে i1 i2। আচ্ছা আমি কিন্তু সব এখানে ওই জিরো থেকে করবো কিন্তু, হ্যাঁ মানে কম্পিউটার সায়েন্সে সব কিন্তু জিরো থেকে হয় প্রোগ্রামিং এ। এটা হচ্ছে কি C0, এটা C1, এটা হচ্ছে C2। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে আমার অলওয়েজ কি হচ্ছে, I গ্রেটার দ্যান জে না জে গ্রেটার দ্যান I, এটা হচ্ছে আমার জে, J0 J1 J2। এটা তো এই এই যে ডায়াগোনাল এলিমেন্টস তো অলওয়েজ কি হয়, I ইকুয়াল টু জে হয়। I ইকুয়াল টু জে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে আমার যে এই পোর্শনটা আছে এইটা এইটা আর এইটা, এটার জন্য কি হবে, এখানে আছে কত, দেখ I0 J1, I0 J1 না I ভ্যালু 0 J ভ্যালু 1, তারপরে I ভ্যালু 0 J ভ্যালু 2, এ দেখ I ভ্যালু 1 J ভ্যালু 2, তাহলে I গ্রেটার দ্যান জে না I লেস দ্যান, I লেস দ্যান জে হ্যাঁ না। তার মানে আমি যে প্রিন্ট করছি ধর স্টার 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 স্টার, বুঝতে পারছিস? মানে এইখানে যে প্রিন্টটা হবে এখানে যদি আমার একটা ফর লুপ চালাবো ফর I ইন রেঞ্জ 0 1 2, তার মানে 3 ফর I ইন রেঞ্জ 3, আর যে কত 0 1 2 ফর j ইন রেঞ্জ 3, if if
I less than equal to j, কারণ আমার ডায়াগোনাল এলিমেন্টস গুলো তো আসবে। আমার যে হ্যাঁ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ডায়াগোনাল এলিমেন্টসও আছে, আবার নন ডায়াগোনাল এলিমেন্টসও আছে। হুম নন ডায়াগোনাল এলিমেন্টস যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আই কি আই লেস দ্যান জে, আর ডায়াগোনাল এলিমেন্টস হচ্ছে কি আই ইকুয়াল টু জে। ওই কারণে আমি কি করলাম, ইফ আই লেস দ্যান ইকুয়াল টু জে দেন প্রিন্ট স্টার, প্রিন্ট স্টার। বুঝতে পারছি? হুম হুম। এই কোডটা যদি এক্সিকিউট করি তখন এরকম একটা প্রিন্ট হবে, চেষ্টা করে দেখা যায়। or I in range, এরকম কিছু কোড আছে তোর। হ্যাঁ, এটা সন্ময় কুণ্ডুর বইতেও পেয়ে যাবে এই টাইপের প্রচুর কোড। আমি পরে আসছি, এই টপিক নিয়ে কয়েকটা কথা বলার আছে আমার। যা বাবা, কি হয়ে গেল এটা? যাই হোক, আমি এটা পরে দেখছি, কিছু একটা গন্ডগোল হয়েছে। এই প্যাটার্নের উপর আমি একটা ভিডিও সিরিজ দেবো পুরো, কারণ এই জায়গাগুলো একটু ভাবনার আছে, আমাকেও একটু দেখতে হবে অ্যাকচুয়াল স্নিপেটটা কি আছে। এবার হয়েছে দেখছিস? এবার হয়েছে, মানে অন্যরকম ভাবে এসছে, এটাও একরকম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, বাট এটা হচ্ছে আমার ইনভার্স হয়ে গেছে, এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর ইনভার্স হয়ে গেছে। দেখ, এটা আমি পরে আচ্ছা দেখছি, আমারও ওই অনেক এক্সাক্টলি প্র্যাকটিস নেই সেই কারণে হলো। এটা এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর ইনভার্স হয়েছে, but এরকমও প্রিন্ট করা যায়। এই যে এরকম এরকম প্যাটার্নে প্রিন্ট করা যায়, তারপরে পাস্কালস ট্রায়াঙ্গেল যেটা, এরকমও প্রিন্ট করা যায়, অনেক রকম আছে এরকম। এরকম একটা এটা বলে পাস্কালস ট্রায়াঙ্গেল, এটা কিন্তু তোদের ইয়েতে আছে, প্র্যাকটিক্যালে আছে পাস্কালস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো এইবার এগুলো স্ট্রিং এর মধ্যে যে পড়ছে এরকমটা না, এটা ওই ফর লুপ হোয়াইল লুপ দিয়ে করা যায়, বাট স্ট্রিং পড়াতে গিয়ে টপিকটা এলো তাই বলছি। একটু এগুলো ভেবে 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 করা যায়, এমন কিছু ডিফিকাল্ট না। নেস্টেড ফর লুপ, বাট তোদের সিলেবাসে নেস্টেড ফর লুপ অল্প একটু আছে, একদম অল্প একটু, কিছুটা আছে তোদের প্র্যাকটিক্যালে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল সিলেবাসে আছে, বাট থিওরি সিলেবাসে নেস্টেড ফর লুপ বা নেস্টেড লুপ যেটা, সেটা অল্প একটু আছে, বেশি নেই। হুম তো টিল না আমরা কি কি দেখলাম? স্ট্রিং কনক্যাটিনেশন, স্ট্রিং রিপিটেশন, স্ট্রিং ইন্ডেক্সিং, স্ট্রিং স্লাইসিং। তারপরে হচ্ছে তোর আর একটা যেটা দেখলাম, উম, আচ্ছা আর একটা যেটা দেখবো, ইন আর নট ইন, ইন আর নট ইন। ইন আর নট ইনের ব্যাপারে আগেও কথা বলেছিলাম যখন আমি ফর লুপ পড়িয়েছিলাম। ইন আর নট ইন, এটাকে কি বলে? দিস আর কল মেম্বারশিপ অপারেটর, দিস আর কল মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর মানে, মানে যেটা তোকে ওই সেট থিওরি সব সময় পড়াচ্ছিলাম, ওই ফর লুপের সময়, ধর একটা এ একটা সেট আছে, ঠিক আছে? ইট কন্টেইনস 1 2 3 4 5, এরকম একটা সেট। আমি বলি ওয়ান ইন এ, ট্রু অর ফলস, মানে এক কি এর মধ্যে আছে? ওয়ান ইন এ, ট্রু। একের মধ্যে, হ্যাঁ একটা এর মধ্যে আছে কিন্তু। হ্যাঁ, why you are taking so much time यार, it's very simple। স্যার আমি যদি বলি টু ইন এ, ট্রু না ফলস? ট্রু।
অবভিয়াসলি। সিমিলারলি ধর আমি যদি এখন বলি 7 ইন এ ট্রু না ফলস? ফলস। ফলস, গুড, ভেরি গুড। আমি যদি বলি 7 নট ইন এ, ট্রু। ট্রু না ফলস? ট্রু, গুড, True. ভেরি গুড। তার মানে আমার ইন আর নট ইন এইটা কি করছে, মেম্বারশিপ অপারেটরের কাজ করছে। মানে আমার এই সেটের মেম্বার কি মেম্বার না। এবার এটা আমি সেটে লাগাচ্ছি, এটা আমি স্ট্রিংও লাগাচ্ছি, ঠিক আছে? স্ট্রিংও আমি অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমার S1 কি ছিল? S1 ছিল হচ্ছে হ্যালো স্পেস। মানে আমি যদি করি ধর কে ইন S1 ফলস, কারণ কে তো S1 এ নেই। কে যে ওয়ার্ডটা, ক্যারেক্টারটা, সবথেকে বড় ক্যারেক্টার, সাইন্টিফিক্যালি যদি বলি এই ক্যারেক্টার তো S1 এ নেই, তাই ফলস এর। বাট ধর তুই স্মল এইচ ক্যাপিটাল এইচ ইন S1, ট্রু, কারণ ক্যাপিটাল এইচ টা প্রেজেন্ট আছে। আর তুই যদি স্মল এইচ দিস, স্মল এইচ ইন S1, ফলস, কারণ আমার হ্যালো যে স্ট্রিংটাতে ক্যাপিটাল এইচ প্রেজেন্ট আছে, স্মল এইচ প্রেজেন্ট নেই। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। আর তুই যদি স্মল এইচ নট ইন S1, নট ট্রু হয়। এবারও ঠিকই বললাম। বল বল বল। হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি। Just a minute. হ্যাঁ, নেক্সট যে টপিকটা আছে খুব সিম্পল, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ, তারপর হচ্ছে লোয়ার, আপার, টাইটেল, সোয়াপ কেস, কেস ফোল্ড, সোয়াপ কেস, কেস ফোল্ড। ঠিক আছে? মানে ধর তোর কাছে একটা স্ট্রিং আছে হ্যালো, তো এটাকে তুই প্রত্যেকটা ক্যারেক্টার আপার কাছে নিয়ে যেতে চাস, তো এটা S1 এ আছে, S1 ডট আপার মেরে দিবি, S1 ডট আপার। যদি আমি এটা ক্লিক করে এন্টার মারলে এটা আপার কেসে চলে যাবে। ঠিক আছে? এরকম। হলো? এবার তুই যদি S1 কে প্রিন্ট করিস, S1 কিন্তু চেঞ্জ হয়নি, S1 কিন্তু হ্যালো স্পেসই আছে। এখানে বলতে পারছি হ্যাঁ। তোর যে মেইন স্ট্রিংটা সেটা কিন্তু চেঞ্জ হলো না। বাট তুই যদি S1 ডট আপার এই কমান্ডটা দিচ্ছিস, তখন তোর আপার বড় হতে হয়ে গেল। কিন্তু কিন্তু আমি যদি একটা স্ট্রিং লিখি ধর S4 অ্যাসাইন উইথ S1 ডট আপার,
না S4, আমি যদি S4 প্রিন্ট করি আর আমি যদি S1 প্রিন্ট করি পরপর, দেখ কি হয়। S4 না, দেখ আমি S4 যে ভেরিয়েবলটা নিয়েছি সেখানে S1 ডট আপারটাকে অ্যাসাইন করলাম, ক্লিয়ার? তো S1 ডট আপার প্রথমে কি হলো, S1 ডট আপারটা ক্যালকুলেট হলো, ক্যালকুলেট হয়ে যে রেজাল্টটা এলো সেই রেজাল্টটা স্টোর হচ্ছে কোথায়, S4 এ। বাট S1টা কিন্তু একই থেকে গেল, হ্যালো স্পেস, বুঝতে পারলাম? ঠিক সেরকমই ধর তুই S5 নিলি, S5 অ্যাসাইনমেন্ট S1 ডট লোয়ার, নাও in S5, টোটালটা লোয়ার কেসের মধ্যে, টোটাল বুঝতে পারছি। ঠিক সেরকমই ধর আমি যদি S ডট ক্যাপিটালাইজ করি তাহলে কি হবে, ধর আমি যদি করি S1 ডট ক্যাপিটালাইজ, এখানে কি হয়, শুধুমাত্র ফার্স্ট যে ক্যারেক্টারটা আছে সেটা ক্যাপিটালে প্রিন্ট হয়। সেটা সব থেকে ভালো বুঝতে পারবো S5 দিয়ে যদি করি, S5 কারণ S5 এর সবকটা লোয়ার কেসে আছে, S5 ডট ক্যাপিটালাইজ, ঠিক S5 এ কি ছিল, S5 এ আমি সব লোয়ার কেসে কনভার্ট করেছিলাম, S5 ডট ক্যাপিটালাইজ যদি হয় আমার প্রত্যেকটা স্ট্রিং এর যে ফার্স্ট ক্যারেক্টারটা সেইটা আমার আপার কেসে হবে। যেমন আমি যদি ধর একটা নতুন একটা স্ট্রিং নিই, ধর S7 অ্যাসাইন উইথ হাই দিস ইজ স্যাফ, ওকে। তো আমি যদি এখন S7 ডট ক্যাপিটালাইজ করি তাহলে কি হলো, একদম যে ফার্স্ট ক্যারেক্টারটা সেইটা ক্যাপিটাল, ঠিক আছে? তাহলে এটাকে আমি মুছে দিই, এটাকে এইবার এটাকে এক্সিকিউট করি, বোঝা যাচ্ছে কি বললাম, একদম যে ফার্স্ট ক্যারেক্টারটা সেইটা ক্যাপিটাল, কারণ আমরা একটা সেন্টেন্স যখন স্টার্ট করি তখন কি করি, অলওয়েজ ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল দিয়ে লিখি, বোঝা যাচ্ছে কি বললাম? এইবার ধর আমি যদি একটা স্ট্রিং নিলাম, এইটা অ্যাসাইনমেন্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, S8 ডট টাইটেল, এটাতে কি হলো বুঝতে পারলি? মানে হ্যালো ওয়ার্ল্ড ইজ নট টাইটেল। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু হ্যালোটাকেও, হ্যালোর যে হেইট সেটাকেও স্মল করেছিলাম, ওয়ার্ল্ডের ডব্লিউকে স্মল করেছিলাম। ও কি করলো, হ্যালো ওয়ার্ল্ড প্রথম যে ওয়ার্ডটা স্টার্ট হচ্ছে তার ফার্স্ট ক্যারেক্টার গুলোকে আপার কেসে কনভার্ট করা, দ্যাটস কল্ড টাইটেল, ঠিক আছে? এবার এইগুলো কিন্তু মানে মনে রাখার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, বাংলা ভাষায় বলে রাখছি, আমার নিজেরও মনে থাকে না, যত প্র্যাকটিস করবি তত মনে থাকবে, বুঝতে পারছি কি বললাম? এবার মানে ধর তুই একটা বড় স্ট্রিং নিয়ে ট্রাই কর, S9, কোনটার জন্য ট্রাই করেছিলাম, S7টা ট্রাই করেছিলাম, তো S7 ডট টাইটেল যদি করি, দেখ, আমার S7 অ্যাকচুয়ালি কি ছিল, হাই দিস ইজ ফ্যাট, মানে হাইটা শুধু ইয়ে ছিল, স্মলে ছিল, এই দেখ দেখতে পাচ্ছিস, হাইটা শুধু স্মলে ছিল, সব স্মলে ছিল, আর প্রত্যেকটা ওয়ার্ড এখানে এখন ক্যাপিটালে প্রিন্ট হচ্ছে, দ্যাট ইজ কল্ড টাইটেল, দ্যাট ইজ কল্ড টাইটেল।
আর এস, ধর এখানে আমি এখন S7 ডট টাইটেল, এটাকে আমি ধর S10 নাম দিলাম, S10 এ অ্যাসাইন করলাম। আমি যদি S10 প্রিন্ট করি, হার্ড ডিস্ক স্ব্যাপ হলো। এবার তুই S10 ডট কেস ফোল্ড কর, কেস ফোল্ড, এটা কি হয়, কি হলো এটা? টাইটেল, যেটা টাইটেল কি করছিল, প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যাপিটাল করছিল, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটাকে ক্যাপিটাল করছিল। কেস ফোল্ড কি করলো, সেটাকে রিভার্স করে দিল। ক্লিয়ার কি ক্লিয়ার না? ধর আমি যদি একটা S11 একটা স্ট্রিং নিই, S11, আচ্ছা একটা স্ট্রিং ছিল না, সবকটা ক্যাপিটালে ছিল, কোনটা যেন S4 ছিল, রাইট? S4 ডট সোয়াপ কেস কর, দেখ কি হয়। এইগুলো এরকম করে করে তোকে দেখতে হবে। সোয়াপ কেস, S4 কি ছিল আমার, এক্স্যাক্টলি আমি S4 টাকে প্রিন্ট করি, S4 কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আমার কি ছিল, ক্যাপিটাল ছিল। সোয়াপ কেস কি করলো, প্রত্যেকটা ক্যারেক্টারকে স্মল করে দিল, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার। বুঝতে পারছি? এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু হবে না। মানে আমিও কিন্তু আমারও মনে থাকে না, আমি আমার যে নোটস আছে সেটা রিড করে করে তোকে দেখাচ্ছি, ঠিক আছে? বাংলা কথা এগুলো, কোনটা সোয়াপ কেস, কোনটা কেস ফোল্ড, আর এগুলো কিন্তু কোনো বাংলা মানেও নেই। তোকে কি করবে বলতো, পরীক্ষায় এরকম একটা স্ট্রিং দেবে, স্ট্রিং দিয়ে বলবে S4 ডট কেস ফোল্ড যদি করি তার আউটপুট কি হবে। এরকম এমসিকিউ প্রচুর আছে। তো এইগুলো কিন্তু মানে যে মুখস্থ না করলে কিন্তু হবে না। এবার সেই মুখস্থটা কিন্তু ধর তুই ইতিহাসের মধ্যে মুখস্থ করলি, আজকে মুখস্থ করি, কালকে ভুলে যাবি। তোকে প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে, ঠিক আছে? আর একটা যেটা আছে সেটা হচ্ছে ইয়ে, কেস ফোল্ড দেখেছি, সোয়াপ কেস দেখিয়েছি, আর কি বাকি রইলো? না, এই পার্টে আর কিছু বাকি নেই। আচ্ছা, ক্যাপিটালাইজ দেখিয়েছি, লোয়ার দেখিয়েছি, আপার দেখিয়েছি, টাইটেল দেখিয়েছি, সোয়াপ কেস, কেস ফোল্ড, ঠিক আছে? এইগুলো সব দেখিয়েছি। আমি এটার পিডিএফটা পাঠিয়ে দেবো, পিডিএফটা পড়ে নিবি, প্রত্যেকটা ডেফিনেশন রয়েছে, কোনটা কি কাজ করছে, ঠিক বইয়ের আছে? মধ্যেও রয়েছে আমাদের, দেখেন যে হ্যাঁ ওই বই, বইগুলোর মধ্যেও। হ্যাঁ ওর মধ্যেও আছে, ওই বই দুটো তো পেয়ে যাবি। তো স্ট্রিং আজ এই অবধি থাক, কারণ এইগুলো তোকে আগে প্র্যাকটিস করতে হবে। কারণ আজ ধর আমি চিহ্ন যা যা পড়েছি, ইন্ডেক্সিং, স্লাইসিং, তারপরে হচ্ছে তোর কনক্যাটিনেশন, রিপিটেশন, তারপর হচ্ছে ক্যাপিটালাইজ, লোয়ার, আপার, টাইটেল, সোয়াপ কেস, কেস ফোল্ড, মানে 10খানা টাইপ পড়িয়েছি স্ট্রিং এ। তো ইউ হ্যাভ টু রিভাইজ ইট ফার্স্ট। এটা আছে, আরো এখনো প্রায় 20-30 রকমের কেস আছে, নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আজকে কিছু কোডিং এক্সারসাইজ করা করা যায়, ঠিক আছে? আহ, আমি এই রেকর্ডিংটা এখানে ক্লোজ করছি।